গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসসি ফ্যামিলিতে। তো আজকে হয়েছে রবিবার রবিবার দিনের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আর দেখো চলে আসলাম সকাল উঠতে না উঠতে চলে আসলাম ছাদে। আসলে কি জানো, মানে আমার বাড়িতে আমাদের ঘরে মানে কি হয়, কাপড় অনেকটা বেরোয়, কারণ আমরা পুরোটা সপ্তাহ আমরা ধুতে পারি না। আর ধুতে পারি না বলে মানে পুরোটা স্যাটারডে সানডে এরকম টাইম পেলে তখনই ধুই আর কি। তো সেই জন্য আর এবার কি হয়েছে, সংক্রান্তির সময় যে পর্দা এইসব বেড কভার এইসব খোলা হয়েছিল, এসব কিছু ধোয়া হয়নি, সবকিছু রয়ে গেছে। তো এগুলো সবকিছু রয়ে গেছে, মাঝখানে কিছুর জন্য বন্ধ পেয়েছিলাম কিসের জন্য, কিন্তু আমি ধুইনি আর কি। তো এগুলোও রয়েছে, আরো স্কুলের ড্রেস রয়েছে, আমার অফিসের ড্রেস রয়েছে, সবকিছু রয়েছে এই আর কি। তো সবকিছু রয়েছে, তো এখন ধোয়ার ছিল। তো সেই জন্য সকালবেলা উঠে থেকে বেশি কাপড়, সেই জন্য ভাবলাম যে না ধুয়ে নি, বলে আসলাম ছাদে। আর আজকে এত বাতাস দিচ্ছে, আজকে সারাটা দিন বাতাস। ওয়েদার দেখো কত গরম, কিন্তু বাতাস দিচ্ছে, রোদ তো আছে আছে। আর কাপড় ধুচ্ছি, এক বালতি কাপড় ধুয়ে দিয়ে যাচ্ছি, আরেক বালতি কাচতে কাচতে নিয়ে আস্তে আস্তে এই বালতিগুলো মানে কাপড়গুলো শুকিয়ে যাচ্ছে, এমন মানে এত গরম। আর এদিকে দেখো বাতাস, তোমরা দেখলেই বুঝতে পারছো। আর এদিকে আমি কাপড় ধুচ্ছি, আর এদিকে মা রান্নাঘরে ব্রেকফাস্ট করছে। তো রুটি করছে মা, এখানে রুটি করছে, তরকারি করছে। তো আমাদের তো নর্মালি জানোই সকালবেলা রুটিই হয়। তো মটর দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছে রুটির জন্য, আর করছে এখানে আমার রুটি। আর পুরি না হলে রুটি না হলে চাও, এইসবই হয় আমাদের নর্মালি। নর্মালি আমরা রুটিটা খেতে পছন্দ করি। তো সকালবেলা সেই জন্য রুটি মা করে আর কি, মা করে বা আমি করি। তো যাই হোক, তো আমি এখানে করছি যখন, তো মা বলছে মা ব্রেকফাস্ট করছে। তারপর কাপড় কাচতে কাচতে মাঝখান থেকে মা বললো যে চলে আয়, চলে এসে প্রথমে ব্রেকফাস্টটা কমপ্লিট কর, তারপর না হয় গিয়ে আবার গিয়ে কাচতে বসবি। আর আমাদের না মানে কাপড় প্রচুর বেরোয়। আমি মানে ভেবেছিলাম যে অন্য কাউকে দিয়ে কখনো পায়ে যদি মানে ধোয়াবো আর কি, কিন্তু জলের সমস্যা এখানে কেউ মানে মানে মানুষের সেরকম ভাবে পাই না, না হলেও আমার একা অনেকই কষ্ট হয়ে যায়, কিন্তু কি করব, পাই না, মানুষ পাই না। মানে আর মেন সমস্যা হচ্ছে জলের জন্য অনেকেই মানে এক দুজনকে বলেছি, সেই জলের সমস্যার জন্য ইয়ে করতে চায় না আর কি। তো আমাদের তো আমরা ইয়ে করি, আর অন্যকে দিয়ে ধোয়ালে তো আবার জলের ইয়েটা বেশি লাগবে, এই জন্য এরকম সমস্যা আর কি। তো যাই হোক, তাও যদি কেউকে পায়েন ভাবছি নেক্সট টাইম থেকে এরকম করে ধোয়াবো আর কি। তো যাই হোক, মাঝখান থেকে ধুচ্ছি, ধুয়ে ধুয়ে আসলাম, মা বলছে এসে এখন তুই ইয়ে কর, ব্রেকফাস্ট কর। এখন বাজে ঘড়িতে 4:30টার মতো বাজে। সকাল থেকে শুধু কাপড় ধুলাম কাপড় ধুলাম কাপড়ই ধুলাম আর কি, কারণ সকালবেলা গত যে সংক্রান্তির যে কাপড় ছিল আমাদের, পর্দা বিছানা চাদর সব খুলে রাখা হয়ে গেছে, তো আর কিছু ধোয়া হয়নি, সব কিছু রয়ে গেছে আমার জন্য। তো সেদিন ঈদের জন্য না কিসের জন্য জানি একটা জন্য ছুটি ছিল মাঝখানে, কিন্তু আমি আর ধুই নেই, ইচ্ছে করছিল না, সেই জন্য আর ধুই নেই। তো আজকে সকাল থেকে 9টার থেকে উঠেই, ঘুম থেকে উঠেই লেগে গেছে কাপড় কাচতে। তো কাপড় কাচলাম, তারপরে দিকে আবার আসলাম, মা বললো রুটি খেয়ে যা, ব্রেকফাস্ট করে যা, করলাম মাঝখানে, করে আবার চলে গেলাম। পরে গিয়ে কাপড় ধুয়ে শেষ করলাম। এখন আর লাইট নাই, সকাল থেকে এত বাতাস দিচ্ছে, এত বাতাস, আমি এক বালতি কাপড় ধুয়ে মানে দিয়ে শুকিয়ে দিতে আসছি, আরেক বালতি ধুয়ে নিয়ে যেতে যেতে ওইগুলো শুকিয়ে যায়, আরেক বালতি নিয়ে যাই শুকিয়ে যায়, করতে করতে কাপড়ও সব শুকিয়ে গেছে। এই দেখো এখানে কাপড়ও সব মানে সব শুকনা কাপড়, মানে সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে। তারপর লাইটও নেই, এত বাতাস দিচ্ছে, লাইটও নেই। তারপর এখন আসলো লাইট। তো এখন আসলো লাইট। ও, স্নান টান করলাম, মানে অন্ধকার ছিল তখন, স্নান টান করলাম, দেখি লাইট এসছে, এখন বসছি খেতে। তো খাওয়াতে আমি করেছি করলা ভাজা। করলাটা তোমাদেরকে দেখাতে পারিনি, যেহেতু লাইট ছিল না, অন্ধকার। করলা ভাজা, এখানে আছে মা রুটির সাথে তরকারি করেছিল, তো এটা রয়েছে অল্প, আর এখানে শুটকির তরকারি রয়েছে, এই আর কি। আর ম্যাম পাম্মির তো খাওয়া শেষ, ওরা খেয়ে নিয়েছে, আমিই খাবো। তো চলো খাই। আমি ভাবছিলাম যে আজকে মনে হয় ব্লগটা কন্টিনিউ করতে পারবো না, মানে এরকম বেলা হয়েছিল যে ব্লগ কন্টিনিউ করতে পারবো বলে আমার মনে হচ্ছিল না আর কি। তো যাই হোক, কন্টিনিউ করতে পেরেছি। তো চলো ভাত খাই, ভাত খেয়ে তারপর না হয় দেখা হচ্ছে। বাতাসও দিচ্ছে, এখন চুল আসবো, বেলা হয়েই যায়, যত ভাবি যে তাড়াতাড়ি করবো, বেলা হয়েই যায়। এখন যাবো কি, কাপড়গুলো তো এরকম বাতাস দিচ্ছে, আমি সাথে দাঁড়াতে পারছি না। মানে একবার তো আমি ভয় পেয়ে গেছি, আমি কতক্ষণ দাঁড়িয়ে আছিলাম সব, মানে এত জোর জোর বাতাস দিচ্ছে আর কি। আর এদিকে আজকে পুচু মনু স্নান করেছে আমাদের, কিন্তু ওদেরকে আর ভিডিও করা হয়নি, যেহেতু লাইট ছিল না, ম্যাম স্নান করিয়েছে, লাইট ছিল না, আর ওদেরকে দেখানো হলো না ওদের স্নানের ভিডিওটা। ওই যে স্নান করে ঘুমিয়েছে কিরকম, স্নান করেছে তো আর আরাম পেয়েছে, এখন আরাম করে ঘুমাচ্ছে ওরা। পুচু কি সুন্দর স্নান করেছে, পুচু কোনো শব্দ নেই। আর মুনু, ও তো একদম হাল্লা চিৎলা, পুজো ও স্নান করছে। পুচুকে স্নান দেখে, পুচুর স্নান দেখে ও ভয় পেয়ে চিৎকার করা শুরু করে দিয়েছে। আর ওরা স্নান করেছে, ভিডিওর মেয়ে বলছে ইস, এত কি ভিডিও করতে পারলাম না।
ভুলে গেছে ভিডিও করতে এখন লাইটও ছিল না, তারা আর চার্জও ছিল না। চার্জও ছিল না, কখন আসবে না আসবে বলে দেখানোই হলো না। আর আমরা স্নান করে সঙ্গে সঙ্গে সিরাম না দিলে চুলের অবস্থা খারাপ হয়ে যায়। যাবো এখন ছাদ থেকে গিয়ে কাপড়গুলো তুলে নিয়ে আসি। এখন দিনটা লম্বা আছে, বলে এত তাড়াতাড়ি অন্ধকার হয় না, তাহলে পুরো অন্ধকার হয়ে যেত। কাপড়গুলো ধুয়ে দিয়েছি, দেখো পুরো ফোল্ড বাতাসে পুরো ফোল্ড করে দিয়েছে। শুকিয়েও গেছে মনে হয় কাপড়গুলো, শুকিয়ে গেছে নিয়ে নেবো কাপড়। তারপর হাঁটাহাঁটি করবো, হাঁটাহাঁটি করে তারপর এগো যেদিকে দেখা যাচ্ছে। হাঁটাহাঁটি করবো, হাঁটাহাঁটি করে তারপরে যাব, চুলটা অল্প শুকাবে, তারপরে যাবো ঘরে। চুল শুকিয়ে যাবে, কাপড়ই এতক্ষণে শুকিয়ে, এত মোটা মোটা কাপড় শুকিয়ে যাচ্ছে, চুল তো শুকাবে। তো কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়াতে দেখি এত বাতাস দিচ্ছি, ঠান্ডা ঠান্ডা লাগছে। ভাবলাম কাপড়গুলো শুকিয়ে গেছে যখন নিয়ে চলে যাই। আর এত ফার্স্টে মানে কাপড়গুলো শুকাচ্ছে আর কি, বলে লাভ নেই। আর এত বাতাস দিয়েছে, আমাদের কি হয়েছে, একটা পর্দা আছে মানে দরজার পর্দা, সেই পর্দা আমাদের রিং থাকে না, রিংগুলো মানে বাতাস, এত বাতাস দিয়েছে, বাতাস মানে মানে পুরোটা ইয়ে খুলে দিয়েছে, বাতাসের স্পিডে, বাতাসের ইয়ের জন্য রিংটাই খুলে পড়ে গেছে। এত বাতাস দিচ্ছে, ক্লিপ ভেঙে যাচ্ছে, মানে কাপড় উড়ে চলে যাচ্ছে, এরকম অবস্থার বাতাস আজকে। কেন এত বাতাস দিচ্ছে জানি না, কারেন্টের ইস্যু হতে পারে এরকম বাতাস দিলে। তো এখন কাপড়গুলো নিয়ে ভাবছি চলে যাই। কাপড় তো তুলে নিলাম, ভাবছি ঘরে যাবো। দুটো কাপড় রয়েছে, দুইটা শুকানো বলতে কোমর দিকে অল্প ভিজা আছে সোয়েটারে, আর গলার দিকে সোয়েটারে, আর প্যান্টের কোমরের দিকে অল্প ভিজা আছে আর কি। ঠান্ডাও লাগছে, আমাদের এখানে আবার একটা শিলংয়ে বা ঠান্ডা লাগে, বাতাস দিলেই ঠান্ডা লাগে। এখন ভাবছি অল্প হাঁটাহাঁটি করবো, এখন দেখি বাতাস দিচ্ছে যে ঠান্ডা লাগছে। যাবো, কাপড়টা তুলে নিয়ে যাবো আর কি। আজকে কিন্তু সারাটা দিন মানে এত বাতাস দিয়েছে, মানে ভয়ানক বাতাস দিয়েছে। গাছপালা কিরকম নড়ছে তোমরা দেখলেই বুঝতে পারবে, মানে প্রচুর পরিমাণে বাতাস দিচ্ছে। আসলে চুলটা শুকাবে, দেখি এগুলো রেখে তারপরে আবার আসবো। তুমি কাপড়টা রেখে আসি গিয়ে। কাপড় কাচতে কাচতে আমার 3:30 চলে গেছে, আর একটু টায়ার্ড লাগছে। বাতাসে দাঁড়িয়েছে হয়েছে, এত স্বল্প দাঁড়াবো, ঠান্ডাও লাগছে আবার। আর ব্যাস করতেছি, তুমি রান্না ঢুকাও। আমি কি ডাকো তো? আপনি কেন ক্লিপের ডাব্বাটা কই ক্লিপের ডাব্বা এটাতে দিন না, তাই রাখছে না ঢাল। ও কাপড় ভাঁজ করবে, সকাল থেকে কত কাপড় ধুয়ে ধুয়ে এনেছি, এই দিচ্ছি, এই কাপড় গুছাচ্ছে, ওরা গুছাচ্ছে, আমি ধুয়ে 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 এনে দিলাম এখন লাস্ট ফাইনাল। আর দুটো সোয়েটার রয়েছে শুধু, সাথে শুধু একটা সোয়েটার আর একটা প্যান্ট রয়েছে, বাস। মা হলে এত কাপড় ছিল আজকে, সেই সংক্রান্তির কাপড়গুলোও রয়ে গেছিলো, বেড কভার, বেডশিট, মানে বেডশিট, তারপরে দিকে পর্দা, এইসব জানলার পর্দা, এইসব সব কিছু রয়ে গেছিলো। এত আলস্য, বিছনা থেকে নেমে করো না। না, ঠান্ডা লাগছে, ঠান্ডা তারপরে কিছু সুস্থ লাগছে।
চুল বাতাসে গেছে তো চুলের অবস্থা নেই। রেস্ট করবো, চুল শুকাবো রাস্তাটা। তারপরে হাফ প্যান্ট কোথায়? ওই ক্লিপে ঢালো, হয়েছে ক্লিপে দিয়েছি আমি, এখন এনে দিচ্ছি, এখানে আছে তো। তেমন করে রেস্ট করবো, রেস্ট করে পরে আবার ভিডিও কন্টিনিউ করছি। কোমরে মোড়ে ব্যথা হয়ে গেছে একদম। আর এদিকে এখন বাজে ঘড়িতে 7টা বেজে গেছে, মা চলে এসছে। আর ম্যাম চা করলো, চা করে মা কেক নিয়ে এসছে। ইয়ে বলে যে মানে ফ্রুট কেক, বান কেক যেটাকে বলে, ওইটা নিয়ে আসলো। খাবো, খেয়ে দিয়ে অল্প রিলস টিলস বানাবো আর কি, তারপরে যাবো রান্না করতে। তো এখন যাচ্ছি আমি রান্না করতে। ম্যাম ভাত রান্না করে নিয়েছি, বিকেলবেলা চাটা খাওয়া হলো। আর অল্প ঘুমিয়েছিলাম, মা এসেছেন, মা আসার পরে উঠলাম, উঠে চাটা খেলাম, খেয়ে দিয়ে রিলস বানালাম কয়েকটা। ঘরে থাকি না, অন্য সময় তো ঘরে থাকি না, তো রিলস দিতে পারি না। তো সেই জন্য ভাবলাম যে আজকে অল্প রিলস দিই কয়েকটা, তো কয়েকটা রিলস দিলাম আর কি। আর মা এসব পুরোনো সোয়েটার টোয়েটার এগুলো সব গুছিয়েছে, এখানে ছিল। মানে এখন গরম চলে এসছে তো, তো সেই জন্য এগুলো মানে গুছিয়ে গুছিয়ে ট্রাঙ্কের ভিতরে ঢুকিয়ে দিয়েছে আর কি। এসব গোদরেজ তো এমনি তো ফুল, গোদরেজ আর কি ঢালবে। আর এমনি এই যে আলনাও ফুল, কোনো কি জায়গায় নেই, তো মা সব কিছু এগুলো গুছাগুছি করলো। আর এই দেখো আমার রিং লাইট, আমি রিলস করছিলাম এতক্ষণ, তো সেই জন্য রিং লাইটটা রয়েছে। তো এখন ভাবছি যে ম্যামকে বলছি তুই ভাত রান্না করে নে, আমি গিয়ে তরকারি রান্না করবো। তো ম্যাম ভাত রান্না করে নিয়েছে, তো এখন আমি যাবো গিয়ে তরকারি রান্না করব, মাছ তরকারি রান্না করবো আর কি। তো চলো সঙ্গে থাকো। মা কেটে দেবেন তো মাছ, মাছ কেটে রান্না করতাম কো না। শুশুতে পারি না। শুশু তো নাই, টমেটো নাই রে, শুশুতে রান্না ভালো। এখন রান্না করবো তো। কি ও মারছে, রয়ে গেছে রে। কি হয়েছে? মারছে, মারছে তোমারে? এগুলো খুশি পারলো, জানি না, এগুলো দূর থেকে দেখে আমি সিনাই দিছে, বুঝছাস? দোলায় না, তোমার বাসি তো দোলায় না। প্রচুর দেখছে, প্রচুর ডরাইছে বে। দেখতে তো আগ্রহ লেগেছে। ও না, দোলাই গেছো তুমি, হ্যাঁ? তো চলো আমি এখানে রান্না বান্না করি, ঘরে নাই সবজি কিছু, কি রান্না কি দিয়ে মাছ রান্না করব ভেবেছিলাম, শস্য দিয়ে করব। তো আলু নিয়েছি, আলু দিয়ে করব করে। আর যেখানে মাছ আছে, কালকে আমি মাছ ভাজা করে রেখেছিলাম, এটা রান্না করব, আলু দিয়ে রান্না করব। আর বেশি মানে সবজি আছে ঘরে, মানে বেমানান সবজি, ভেন্ডি, তারপরে শসা, এইসব এইসব সবজি আর কি। তো ভেবেছিলাম টমেটো থাকলে শস্য দিয়ে টমেটো দিয়ে করে নিতাম, কিন্তু করবো না, এখন এখন আলু দিয়ে করে নেবো। আমি তো রাত্রে ভাত খাবো না, আমার ইচ্ছে করছে না, তরকারিটা করে রেখে দিয়ে সকালবেলা আরাম হবে আর কি। তো এই জন্য তো চলো রান্নাবান্না কমপ্লিট করে রান্নাবান্না স্টার্ট করে দিই, সঙ্গে থাকো, কতদিনের সাথে শেয়ার করতে পারি, সঙ্গে থাকো। চলো রান্নাবান্না তো কমপ্লিট, রান্না করে নিয়েছি। এখানে মাছের তরকারি, এই দেখো মাছ তরকারি ফুটছে, তরকারি ফুটছে। আর এখানে শসা কেটে রেখে দিয়েছি। আমি ভাত খাবো না, আমি মানে বেলা করে খেয়েছিলাম তো, আর খেতে ইচ্ছে করছে না, তো সেই জন্য আমি খাবো না ভাত। এই আর কি, রান্নাবান্না কমপ্লিট করলাম, এডিটিং রয়েছে আমার, কালকে সকালের প্রচুর এডিটিং রয়েছে, সেই জন্য এখন আমি খাবো না, ভালো লাগছে না। এই আর কি, তো রান্না কমপ্লিট। তো চলো, আজকে তো আমি আর ভাত খাচ্ছি না, যা ভাত বার গিয়ে যা, আমি যা।